মুস্তাফিজের মতো একটা ভালো প্লেয়ার এবং এত মানে নিরীহ একজন মানুষ তাকে আইপিএল থেকে বাদ দিছে, বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? এটা কি কোনোভাবেই ঠিক করছে কিনা? আচ্ছা, প্রথমে বলি আইপিএল থেকে বাদ দিছে এটা কোনো বড় ইস্যু না। মুস্তাফিজুর রহমান ইন্টারন্যাশনাল প্লেয়ার, এটা আমি আপনি সবাই জানেন। তার কেরিয়ার দেখলেই আপনারা বুঝতে পারবেন। মুস্তাফিজের মতো একটা ভালো প্লেয়ার প্রায় 10 বছরের উপরে বাংলাদেশ টিমে খেলছে, তার কোনো ড্রাগ ইস্যু নাই, কোনো পলিটিক্যাল ইস্যু নাই, কোনো মেয়ে কেলেঙ্কারি নাই, ওয়াইফ নিয়ে কোনো সমস্যা নাই, একেবারে নিরীহ ভদ্র একটা ছেলে। তাকে নিয়ে ইন্ডিয়ার লোকেরা যা করেছে, আমি এই ভিডিওগুলো দেখেছি। ইন্ডিয়ার কিছু ধর্মগুরু আছে এবং কঠোরপন্থী যারা হিন্দুবাদী মুসলিম হিসেবে মুস্তাফিজকে তো প্রথমে ওরা আনচয়েস করছে, ঠিক আছে। তারপর সে বাংলাদেশি প্লেয়ারকে 9 কোটি রুপি দিয়ে কিনছে, এটা ওদের চিপায় যে ব্যথা লাগছে, বুঝতে পারছেন? এই কারণে বর্তমান বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সম্পর্কটা আপনারা জানেন, হয়তো একটু ভালো সম্পর্ক নাই। আওয়ামী লীগ সরকার পলানোর পর শেখ হাসিনাকে তারা ওই দেশে ঠাঁই দেওয়ার পর একটা হত্যাকারীকে ওই দেশে রাখছে। এরপর আস্তে আস্তে বাংলাদেশে ভারত বিদ্বেষী মনোভাব হয়েছে, ঠিক আছে। আমি পার্সোনাল ভাবে ভারতকে কখনো লাইক করি না। ভারতের মানুষগুলোই ওই রকম, লাইক করার মতো না। দেখেন আমাদের মধ্যে, বাংলাদেশের মধ্যে কত আন্তরিকতা আছে। এখনো বাংলাদেশে কোনো জায়গায় কোনো হিন্দুর কোনো কিছু হয় নাই, কিন্তু ভারতীয় মিডিয়া ওটা প্রচার করতেছে যে বাংলাদেশের হিন্দুরা অশান্তিতে আছে। মোস্তাফিজের যে বিষয়টা, মোস্তাফিজুর রহমান একটা ইন্টারন্যাশনাল মানে খেলোয়াড় এবং তার যে ভেরিয়েন্ট আছে, বলে কাটার বলেন, স্লোয়ার বলেন, তার যে ডেলিভারি গুলো, আইপিএল তো সে প্রায় 8-9 বছর খেলছে। তো ওইখান থেকে সে সেরা মানের খেলোয়াড় দেখে তাকে 9 কোটি রুপিতে কিনছে। এখন বিষয়টা কি হয়েছে, ওইখানেও রাজনীতি চলে। প্রথম ইস্যুটা ধারাইছে রাজনীতিবিদ, ঠিক আছে। কংগ্রেস পার্টির নেতারা তখন বললো যে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের প্লেয়ার কেন ইন্ডিয়াতে খেলবে, এমনকি তাকে হুমকিও দিছে, থ্রেট দিছে যে তাদের এয়ারপোর্ট থেকে মোস্তাফিজ বাহিরে পাও রাখতে পারবে না, যদি মোস্তাফিজ এই দেশে আসে তাহলে মোস্তাফিজের কিছু একটা হয়ে যাবে। কত বড় থ্রেট দিছে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারকে, বোঝেন। এরপর তাদের কিছু কঠোরপন্থী হিন্দু আছে, হিন্দুদের নেতা আছে যারা মানে বোঝে না কোনো কিছু পৃথিবীতে। আপনি এইগুলো ভিডিওগুলো যদি খেয়াল করেন, আমি স্ক্রিনে দিয়ে রাখবো, এই ভিডিওগুলো দেখলেই বুঝবেন তারা মানে একেবারে কি বলে বলদের বড়া, ঠিক আছে। খেলার জায়গায় খেলা, রাজনীতির জায়গায় রাজনীতি, দেশের জায়গায় দেশ। এখন ওরা কি করে, ইন্ডিয়ারা খেলাটাকে রাজনীতির সাথে মিশাই ফেলে। লাইক পাকিস্তানে তারা খেলতে যায় না, তারা হাইব্রিড মডেল চালু করলো। এখন আমরা বলতে পারি যে মুস্তাফিজকে আপনারা সিকিউরিটি দিতে পারবেন না, তাহলে আমাদের বাংলাদেশ প্লেয়ার আপনাদের দেশে খেলতে যাবে না। অলরেডি বিসিবি সেই সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, ইন্ডিয়ারই খেলুক, ইন্ডিয়া বনাম ভারত খেলুক, ওরা একটা আলাদা ট্রফি করে ফেলুক, ওরা প্রতিবার বিশ্বকাপ নেই, ওদের সাথে কোনো দেশ খেলবে না। মোস্তাফিজুর রহমানের সাথে যা হয়েছে, এই বিষয়টা আমরা সাধারণ বাঙালিরা ভালো চোখে দেখি নাই। যাদের মধ্যে ন্যূনতম ইন্ডিয়া প্রেম ছিল বা ইন্ডিয়াকে ভালো লাগতো, তারাও এখন ইন্ডিয়া বিদ্বেষী, ভারত বিদ্বেষী। এইখানে রাজনীতি খেলা মেলা, ঠিক আছে। ওই ধর্মগুরু থেকে শুরু করে তাদের রাজনীতিবিদ সবাই এই রাজনীতির জন্যই মোস্তাফিজকে বয়কট করছে। তো আমরাও বয়কট করলাম আইপিএল কে, আমরাও বয়কট করলাম ইন্ডিয়াকে। দেখলাম না ওদের চ্যানেল, দেখলাম না ওদের আইপিএল, তাতে কি আমাদের কিছু যায় না।